আপনি বাংলাদেশের আমরা একটা জেনারেশন তৈরি করেছি, যেই জেনারেশনের 18 কোটি মানুষ খালি আওয়ামী লীগের এগুলো বাদে আর হিন্দুদের ভেতরেও একটা বিশাল অংশ এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। সো আপনাকে ঘোষণা দিতে হবে যুদ্ধটা কি বেঁধেছে, কাদের সাথে যুদ্ধ, এটা আপনাদের বলতে হবে। না হইলে এই যে স্বামী ভাইয়ের মতো এরকম কিছু লোকজন, চন্দন নন্দীর মতো এদের এদের এরকম কিছু লোকজন কি করবে, একটা ঘটনাকে অন্যদিকে, পুরো ঘটনাটা হইল গিয়া পাকিস্তান আমাদেরকে বাঁচাইলো, পাকিস্তান তাদের গোয়েন্দা সংস্থা আমার দেশের সেনাবাহিনীর বালবাহিনীর এরা খবর পায় না, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আমাদেরকে জানাইলো, তারেক রহমানের জীবন বাঁচাইলো, সরকার পতন ঠেকাইলো। অথচ আমরা এখন বলছি কি বিমান চলাচল নিষিদ্ধ করতে হবে পাকিস্তানের সাথে। পাকিস্তানকে বাংলাদেশের সব ধরনের সিকিউরিটি, তারেক রহমানের সিকিউরিটি পর্যন্ত পাকিস্তান থেকে নেওয়া উচিত, চীন থেকে নেওয়া উচিত, আমেরিকা থেকে, টার্কি থেকে, যারে দরকার হয়। ভারতকে আপনার মোকাবেলা করার জন্য যেটা দরকার হয় আপনি সেটা করতে হবে। আমার কোনো সমস্যা নেই, আমেরিকার সাথেও কোনো সমস্যা নেই, চীনের সাথে নেই, পাকিস্তানের সাথে নেই, টার্কির সাথে, কারোর সাথে নেই। আমার সমস্যা ভারতের সাথে, এইটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি সরাসরি এইভাবে না বলেন, এই গোজামিল দিয়া এইভাবে পুলিশের কিছু জাউরাগুলো তো আছে এখনও, সেনাবাহিনীর এই যে ওয়াকার বাহিনী আছে, এই ওয়াকার বাহিনী দিয়া তারপরে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করবে। পৃথিবীর কাছে আপনি যেটাই জানেন আর না জানেন, কিন্তু এই যে লেখালেখি, এই যে চন্দন নন্দীর যেই লেখা, তারপরে মিডিয়াতে যা আসবে, এই যে পুলিশের যে হেডকোয়ার্টার থেকে যেটা দেওয়া হলো, এটা কি প্রতিটা দূতাবাসে যায় নাই? প্রতিটা দূতাবাসে এটার খবর পায় নাই? কি জানলো, মেসেজটা কি গেল তাদের কাছে যে বাংলাদেশে আবারও জঙ্গি মাথা চারা দিচ্ছে? এই বাংলাদেশে গেল 2 বছরে কোনো দিন তো জঙ্গি হামলা হইল না।